আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত ভিডিও ক্লাসে আমরা অলরেডি দুইটা প্রমাণ দেখছি, একটা সিরিজ সংযোগের ক্ষেত্রে, একটা প্যারালাল সংযোগের ক্ষেত্রে। তো সেই প্রমাণের সূত্রগুলো থেকেই আমরা আজকে অঙ্ক করার চেষ্টা করব। তো আমরা যখন সিরিজ সংযোগ পাইছিলাম তখন আমাদের সূত্রটা পাইছিলাম সিএস সমান তিনটার ক্ষেত্রে আমরা পাইছিলাম যে আমরা এইভাবে যদি দেখাই যে 1/CH সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এইভাবে সমতুল্য ক্যাপাসিটেন্স আমরা সিরিজের ক্ষেত্রে পাইছিলাম। এটা হচ্ছে সিরিজে। আর প্যারালালের ক্ষেত্রে আমরা পাইছিলাম যদি তিনটা সংযোগ থাকে আমরা নাম দিয়েছিলাম সিপি সমান C1 প্লাস C2 প্লাস C3। এই প্রমাণগুলো আমরা অলরেডি করে আসছি। আর আরেকটা হচ্ছে কমন সূত্র, সেটা হচ্ছে কিউ সমান সমান সিভি। এই কিছু সূত্রের সাহায্যে আমরা এখন অঙ্ক করব। এই অঙ্কগুলো করার চেষ্টা করব, সবাই মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করো। এখানে আরেকটা সূত্র আমাদের কাজে লাগবে, সঞ্চিত শক্তি ডাব্লু সমান আমাদের একটা সূত্র কাজে লাগবে, হাফ CV স্কোয়ার, হাফ CV স্কোয়ার। হ্যাঁ, এই সূত্রটাও আমাদের এখানে কাজে লাগবে সঞ্চিত শক্তির। তাহলে এই কয়েকটা সূত্রের সাহায্যে আমরা একটু অঙ্ক করার চেষ্টা করি। এটা হচ্ছে সিরিজ সংযোগের ক্ষেত্রে 1/CS সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এটা লসাগু করলে আবার একটা শর্ট ফর্ম আসবে। আর প্যারালালের ক্ষেত্রে সিপি সমান C1 প্লাস C2 প্লাস C3, সমতুল্য ক্যাপাসিটেন্স তিনটার ক্ষেত্রে। আর আমরা এখানে চার্জ কিউ সমান সমান সিভি আর সঞ্চিত শক্তি ডাব্লু সমান সমান হাফ সিভি স্কয়ার লিখলাম। ঠিক আছে, এই সূত্রগুলোর সাহায্যে আমরা এই অধ্যায়ের অঙ্ক করব। তো আমি এখানে যে অঙ্কটা প্রথমে লিখছি একটু দেখো সবাই। লিখছি যে দুটি ক্যাপাসিটর যখন সিরিজ সংযুক্ত করা হয় তখন মোট ক্যাপাসিটেন্স হয় 0.03 মাইক্রোফ্যারাড, এবং যখন প্যারালালে সংযুক্ত করা হয় তখন হয় 0.16 মাইক্রোফ্যারাড। প্রত্যেকটির ক্যাপাসিটেন্স নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমরা সলিউশন যদি আমরা করি তাহলে আমরা একটু গিভেন ডেটগুলো লিখে ফেলি যে কী কী দেওয়া আছে। একটু মনোযোগ সহকারে আগে প্রশ্নটা পড়বা, সেই অনুযায়ী আগে মানগুলো লিখে ফেলবা। হ্যাঁ, দুটি ক্যাপাসিটর সিরিজ সংযোগ, প্রথমে বলছে যে সিরিজ সংযুক্ত অবস্থায় আছে, তখন মোট ক্যাপাসিটেন্স পাওয়া গেছে হলো 0.03। তাহলে আমরা যদি সিরিজ সংযোগের ক্ষেত্রে সিএস নাম ব্যবহার করি তাহলে সিএস সমান সমান আমরা লিখতে পারি 0.03 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, আমরা এভাবে প্রমাণটা করছিলাম। আচ্ছা, তারপরে যখন প্যারালালে সংযুক্ত করা হয় তখন মোট ক্যাপাসিটেন্স পাওয়া যায় 0.16 মাইক্রোফ্যারাড। তাহলে প্যারালালের ক্ষেত্রে আমরা নাম ব্যবহার করেছিলাম সিপির ক্ষেত্রে মান দেওয়া আছে 0.16 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এরপরে বলছে প্রত্যেকটির ক্যাপাসিটেন্স নির্ণয় করো। প্রত্যেকটির ক্যাপাসিটেন্স, এখানে ক্যাপাসিটর কয়টা? দুইটা ক্যাপাসিটর আছে, তাহলে আমরা নাম দিলাম C1 সমান হোয়াট, C2 সমান হোয়াট। ঠিক আছে, তাহলে এখন আমরা এই যে মানগুলো দেওয়া আছে, সিরিজ সংযোগের ক্ষেত্রে সিএস এর মান এত আর প্যারালালের ক্ষেত্রে সিপির মান এত যে দেওয়া আছে, তো আমরা এগুলা আমাদের সূত্র মোতাবেক একটু লিখে ফেলি। যে আমরা জানি সিরিজের ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে যে মানটা দেওয়া আছে সিএস এর মোট মান, তাহলে যেহেতু এটা দুইটা ক্যাপাসিটেন্স, তো আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে 1/CS সমান 1/C1 প্লাস 1/C2, আমরা এই আকারে লিখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা 1/CS সমান 1/C1 প্লাস 1/C2 এই আকারে যদি লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা একটু লসাগু করে উল্টায়া দিলে, আমরা লসাগুটা এর আগে দেখাইছি যদিও, তাহলে একটা লসাগু হচ্ছে C1 C2, লসাগু করলে এখানে হবে C2 প্লাস এখানে হবে C1। এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে CS সমান সমান হবে C1 C2 ডিভাইডেড বাই C1, ও সাজায় লিখতেছি আর কি, C1 প্লাস C2। হ্যাঁ, তাহলে আমরা দুইটার ক্ষেত্রে আমরা শর্টকাট ফর্ম ইউজ করতে পারবো যে দুইটার ক্ষেত্রে মোট ক্যাপাসিটেন্সের সূত্র হবে সিরিজ সংযোগের বেলায় উপরে গুণ নিচে যোগ, C1 C2 উপরে গুণ নিচে যোগ C1 প্লাস C2। ঠিক আছে,
তাহলে এই অবস্থায় আমরা এখানে যদি মানটা বসাই সিএসের, এই সিএসের মান যেটা আমার দেওয়া আছে এই যে 0.03, আমি মাইক্রোটা এখন বসাচ্ছি না, জাস্ট শুধু মানটা বসাচ্ছি, ঠিক আছে। তাহলে মানটা বসাই দিলাম C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এককটা আমার মাইক্রোফ্রাডাই থাকলো, হ্যাঁ, এককটা আমার মাইক্রোফ্রাডাই থাকতেছে, আমি শুধু সেই অনুযায়ী ক্যালকুলেশন করে পরে আবার একক মাইক্রোফ্রাডাই রাখবো। তাহলে এটাকে আমরা একটু যদি ঘুরাই লিখি তাহলে এইভাবে লিখতে পারি C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 সমান 0.03। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা যেহেতু আরেকটা মান দেওয়া আছে প্যারালালের ক্ষেত্রে আমরা জানি কি আমাদের যে দুইটা ক্যাপাসিটরের সমতুল্য সংযোগের সূত্র হবে সিপি সমান সরাসরি যোগ C1 প্লাস C2। তাহলে সিপির মান দেওয়া আছে হলো 0.16, মাইক্রোটা পরে আমি বসাবো একক, এখন শুধু মানটা বসালাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি C1 প্লাস C2র মান 0.16। তাহলে এইভাবে আমরা দুইটা সমীকরণ সাজাইলাম। তাহলে প্রথম সমীকরণে আমরা পেলাম কি C1 C2 গুণ আকারে, নিচে C1 প্লাস C2 যোগ আকারে, এটার মান হলো 0.03, আর এখানে C1 প্লাস C2 যোগ আকারে 0.16। এটা সিরিজের ক্ষেত্রে, এটা প্যারালাল ক্ষেত্রে। এই যে আমরা দুইটা সমীকরণ পেলাম, এই দুইটা সমীকরণকে কাজে লাগাইয়া আমরা এখান থেকে একটু আমাদের মানগুলো বের করার চেষ্টা করি। আমরা এখানে আরেকটা কাজ করি, আগে এখান থেকে আমরা এক কাজ করি যে C1 এর মানটা আমরা বের করে নিয়ে সমীকরণের নাম দিই C1 সমান সমান 0.16 মাইনাস C2, এটাকে আমরা C2 নাম দিই। এই C2 নামটা দিয়ে এখান থেকে আমরা C1 এর মানটা ওই 1 নং সমীকরণে বসাই দেবো, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা C1 সমান কি পেলাম, এই যে এটা পেলাম, C1 সমান পেলাম 0.16 মাইনাস C2। এটা কোথায় বসাবো, এই 1 নং সমীকরণে C1 এর জায়গায় বসাবো, ঠিক আছে। তাহলে আমরা এখন লিখবো যে 1 নং সমীকরণ হতে পাই, বা C1 এর মান 1 নং সমীকরণে বসাইয়া পাই C1 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমাদের দিকে C1 এর সূত্রটা ছিল এরকম যে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 সমান আমরা মান পেয়েছি ওইদিকে 0.03। এটা ছিল আমার সমীকরণটা 1 নং। এখানে আমরা C1 এর জায়গায় আমরা মান বসাবো কত, C1 এর জায়গায় মান বসাবো 0.16 মাইনাস C2, 0.16 মাইনাস C2। এটা কার জায়গায় বসালাম, এই যে C1, এই C1 এর জায়গায় বসালাম, হ্যাঁ, এটা হচ্ছে C1 এর জায়গায়, তার সাথে C2 গুণ অবস্থায় আছে, ডিভাইডেড বাই C1 এর জায়গায় নিচেও বসাবো 0.16 মাইনাস C2, এটা যোগ আকারে আছে, তো যোগ আকারে লিখলাম সমান সমান 0.03। এখন উপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে আমরা একটু গুণ করে দিই 0.16 C2 মাইনাস C2 স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে এই C2 আর এই C2 কেটে যায়, তাহলে থাকে কত 0.16 ইন্টু 0.03। এরপরে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব, ক্যালকুলেশন করে যা মান বেরোবে সেটা আমরা একটু খেয়াল করব, সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। তাহলে এখান থেকে আমরা একটু কোনাকুনি গুণ করে দিই, আড়াআড়ি যেটাকে বলি আমরা, 0.16 C2 উপরে আছে মাইনাস C2 স্কোয়ার আছে, আর এটা যদি আমরা গুণ করে দিই তাহলে এটা আর এটা গুণ করলে যা হয় আমরা সরাসরি গুণ করে বসাই দিই। আচ্ছা, তাহলে আমাদের এখন আমরা কোনাকুনি গুণ করলাম, কোনাকুনি গুণ করে 0.16 এর সাথে 0.03 গুণ করে আমরা পাইলাম 0.004 এর। এটাকে আমরা একটু সাজাই লিখব, এই দুটাকে ওই পাশে নিয়ে গেলে আমার C2 স্কোয়ার প্লাস হয়ে যাবে মাইনাস 0.16 C2 হবে
আর ওইদিকে আগে থেকেই ছিল 0.0048। আমি ওইদিকে নিয়ে গিয়ে একটু সাজাই লিখে এটাকে এই আকারে রাখছি, মিডিল টার্ম আকারে রাখছি। হ্যাঁ, তো মিডিল টার্ম আকারে আমার এখানে আছে। তো মিডিল টার্মের নিয়ম তো আমরা জানি যে মিডিল টার্ম কীভাবে করতে হবে, যে এই দ্বিঘাত সমীকরণের যে এক্স স্কয়ার ফাংশনের সাথে যে এটা থাকবে, এর মান মানে সহগ, এই সহগের সাথে এই শেষের যে মানটা, এই দুটা মান গুণ করব, গুণ করে যে মানটা পাওয়া যাবে ওই মানটাকে এমনভাবে আমরা ভাঙ্গাবো দুই সংখ্যায়, যে যেই দুই সংখ্যা হ্যাঁ গুণ আকারে ভাঙ্গাবো আর কি, যেভাবে ভাঙ্গাইলে ওই দুটা এখানে যোগ করে মিলবে অথবা বিয়োগ করে এই মাঝখানের মানটা মিলবে আর কি। এটা আমরা মিডিল টার্মের আমরা সূত্র সবাই জানি মিডিল টার্ম কীভাবে করে। তাহলে সেক্ষেত্রে আমরা মিডিল টার্মের এই অংশটা একটু করে ফেলবো, এটা আমরা সবাই জানি। তো এখান থেকে আমরা এই যে এখানে তো কিছু নাই, শক 1 আছে, 1-এর সাথে এটা গুণ করলে 0.0048 এটাই হয়। তাহলে এটাকে আমরা যদি এই দুইটা সংখ্যা আকারে ভাঙ্গাই, তোমরা একটু দেখবা যে 0.04 আর 0.12 এই দুটা সংখ্যা দিয়ে ভাঙ্গাইলে গুণ করলে আবার এটাই হয়। তো এই দুটা সংখ্যার মধ্যে আমরা এখন মিডিল টার্ম করব, c2 স্কয়ার মাইনাস এই 0.16 c2 মাঝখানের মানটা, এই দুইটা মান যোগ আকারে অথবা বিয়োগ আকারে মান আমাদেরকে মিলাই দেখতে হবে এখানে চিহ্ন অনুযায়ী, এখানে চিহ্ন যেটা আছে। তাহলে আমাদের এখানে দেখো 0.04, আমরা যদি 0.04 আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করতেছি। দেখো আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ দিয়েও আকারে যে আমাদের যে ক্যালকুলেটরে আছে, দেখো আমি দ্বিঘাত সমীকরণ দিয়েও কিন্তু এটা আমরা প্রমাণ করতে পারবো, এই মানটা বের করতে পারবো। এই যে এখানে আমি মোবাইল থেকে দেখাচ্ছি, দেখো এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আছে। এটাতে যদি আমরা মোবাইল থেকে যদি করি তাহলে এই ফাংশনে গিয়ে করবো, আর যদি ক্যালকুলেটরে করি ক্যালকুলেটরেও মোড থেকে এই অংশটা আনা যাবে। আমাদের এক একজনের এক এক রকম ক্যালকুলেটর, এই মোড থেকে মোড অপশন থেকে এই দ্বিঘাত সমীকরণের এই অপশনটা নিয়ে আসবা, নিয়ে আসে আমরা এখানে যেভাবে সাজাইছি এই সাজানো মানটা এখানে তুলব। এখানে c2 স্কয়ারের সাথে সহগ কিছু নাই, 1 মনে করো 1 আছে, 1 লিখে আমি ইকুয়াল দেব। এটা মোবাইলেও হবে, তোমাদের ক্যালকুলেটরেও হবে। এখানে আছে মাইনাস 0.16, মাইনাস 0.16 তুললাম, ইকুয়াল দেব। এরপরে এখানে আছে প্লাস 0.0048 আমরা তুলে ইকুয়াল দিলাম। এখন আমার তোলা শেষ, ক্যালকুলেটরে তোলা শেষ। এবার আমি সমাধানের জন্য আবার ইকুয়াল চাপবো। দেখো আমার প্রথমে আসছে x1 মানে হচ্ছে আমি যে এখানে যে c2 মানটা সাজাইছি, c2 আমাদের এখানে নাম হচ্ছে c2 আর ক্যালকুলেটরের নাম হচ্ছে x1। তাহলে c2 মানটা আমার বের হয়েছে 0.04, এটা আমাদের প্রথম মান দেখাচ্ছে। তো তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের এই মানটা এখানে দুইটা মান দেখাবে। তো একটা হচ্ছে 0.04 আর একটা হচ্ছে ইকুয়াল চাপো, আরেকবার ইকুয়াল চাপলে হবে 0.12। তার মানে আমরা এখানে দুইটা মান পাচ্ছি c2। তো এই দুইটা মান আমরা ক্যালকুলেটরে এইভাবে কি বলে সরাসরি দ্বিঘাত সমীকরণের আকারটা থেকে আমরা ক্যালকুলেটর থেকে বাইর করতে পারছি। আর তোমরা মিডিল টার্ম করে এটা বাইর করবা। এই যে 0.12 আর 0.04 এই দুটা যদি আমরা এখানে কি করি যোগ করি, যেহেতু এখানে বিয়োগ আছে, তাহলে 0.04 আচ্ছা এখানে লিখতে হবে c2 প্লাস 0.0048 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে c2 কমন নিলে থাকবে কি c2 মাইনাস 0.1812, আর এখান থেকে আমরা যদি 0.04 কমন নিই তাহলে থাকবে c2 মাইনাস 0.12 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো c2 মাইনাস 0.12 ইকুয়াল টু 0, c2 মাইনাস 0.04 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে সরাসরি আমি লিখে দিচ্ছি যে c2 সমান সমান আমরা যে মানগুলো পাইলাম সেগুলো লিখতেছি আমি। একটা হচ্ছে 0.04 আর একটা হচ্ছে 0.12, এই দুটা মান আমরা এখান থেকে মিডল টার্মটা ক্যালকুলেশন করে পাবো। ঠিক আছে, আচ্ছা c2 মান আমরা পেলাম কয়টা, দুইটা মান পেলাম, একটা হচ্ছে 0.12 আর একটা হচ্ছে 0.04। তাহলে এই দুটা মান যেহেতু c2রই মান, তাহলে এই মানটা আমরা এখন কি করব, 1 নং সমীকরণ যে আমাদের এদিকে ছিল এই 1 নং সমীকরণে গিয়ে বসাই দিব।
হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে শর্টকাট আছে, এটা সহজ বেশি। C1, আমাদের এই যে দুইটা সমীকরণ ছিল না, আমাদের এখানে C1 সমান 0.16 মাইনাস C2, এই সমীকরণটা আমাদের সহজ। এটা একটু ক্যালকুলেশনে একটু একটু বেশি সময় লাগবে, তো আমরা এটা প্রথমে এটাতে মান বসাই দিই। তাহলে আমরা এখন C2-র মান বসাই দেবো 2 নঙ্গে। তাহলে C2-র মান যদি আমরা 2 নঙ্গে বসাই, তাহলে আমাদের সমাধানটা একটু তাড়াতাড়ি হবে। তো দেখো, লিখবো আমরা C2 এর মান 2 নঙ্গে বসাই, 2 নঙ্গে বসিয়ে পাই। তাহলে 2 নংটা আমার এখানে আছে কি, C1 সমান 0.16, C1 সমান 0.16 মাইনাস C2, এটা আছে। হ্যাঁ, তাহলে আমি 0.16 মাইনাস C2, প্রথমে আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম যে C2-র মান আমি প্রথমে বসাইলাম কত, 0.04। হ্যাঁ, তাহলে এখানে যখন লিখে দাও, যখন C2-র মান এটা 0.04, তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো 0.12। এখানে এককগুলো বসাই দেবো মাইক্রোফ্রাট, আমাদের ওই যে শুরুতেই যে আমার এককগুলো ছিল মাইক্রোফ্রাট, এই মাইক্রোফ্রাট এককগুলো আমরা এখানে বসাই দিলাম। হ্যাঁ, তাহলে আবার C1 কত পাবো, 0.16 বিয়োগ, এবার আমরা লিখব যখন C2 সমান, এখানে ধরছিলাম 0.04, এবার 0.12, ঠিক আছে। তাহলে 0.12 যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা এটা বিয়োগ করলে পাবো 0.04 মাইক্রোফ্রাট, এককটা আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে। তাহলে আমরা C2-র মান 2টা পাইছি, C1-এর মান 2টা পাইছি। তো একটা জিনিস খেয়াল করো, যখন C2 হচ্ছে 0.04, তখন C1 কত, 0.12। হ্যাঁ, এটা আমরা একটু সাজায় লিখব। যখন C1-এর মান 0.04, তখন C2-র মান কত, 0.12। এগুলো আমরা একটু সাজায় লিখে আমরা আমাদের অ্যান্সারটা কী করব, শেষ করব, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সারটা কীভাবে লিখব, অ্যান্সারটা আমরা এইভাবে লিখব যে C1 সমান হচ্ছে 0.04 মাইক্রোফ্রাট, তখন C2 কত, 0.12 মাইক্রোফ্রাট, ঠিক আছে। আবার C1 0.12 মাইক্রোফ্রাট, তখন C2 সমান 0.04 মাইক্রোফ্রাট। এভাবে আমরা আমাদের এই অ্যান্সারগুলো লিখব। হ্যাঁ, কারণ দুইটার জন্য দুইটা মান পাইছি। তো এইভাবে আমাদের অঙ্কগুলো সবাই ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আমাদের অঙ্কগুলো ইজিলি আমরা করতে পারবো, ঠিক আছে। সবাই তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।